এই যে কুরবানি সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক মামলা কিন্তু হাইকোর্টে এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, কি বলবেন? বিষয়টা হচ্ছে যে কোরবানি যে বিষয়টা সরাসরি যে পশ্চিমবাংলা সরকার যেটা নোটিফিকেশান জারি করেছে, এই বিষয়ে যেটা বলার যে আমরা 1950 সালের একটি পশু জবাই নিয়ন্ত্রণ আইন উপর ভিত্তি করে তারা নোটিফিকেশান করেছে। এখন এখানে দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে 1950 সালে যে আইনটা চালু হয়েছিল সেই আইনটা 2026 সালে এসে প্রয়োগ হচ্ছে কেন? আমরা তো পশ্চিমবাংলা সরকার মানে পশ্চিমবাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে চিনি আমরা অ্যাজ এ অ্যাডভোকেট হিসেবে, এবং সাধারণ সচেতন মানুষ হিসেবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোঝে। আমরা বুঝি না যে ওটা কংগ্রেসের সরকার, ওটা সিপিএমের সরকার, কিংবা ওটা তৃণমূল কিংবা বিজেপি সরকার। আমরা বুঝি কি যে পশ্চিমবাংলা সরকার, যে পশ্চিমবাংলা সরকার 1950 সাল থেকে 2025 পর্যন্ত অবিলয়ে এটাকে প্রাধান্য দিয়ে এলো, যা কোরবানি এবং পশু জবাই যেটা প্রতিষ্ঠিত, সেটা আজকে 2026-এ এসে এই নোটিফিকেশানটা হচ্ছে কেন? এটা নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে 1950 সালের একটা আইন, আর অন্যদিকে আমার 1949 সালের প্রতিষ্ঠিত হওয়া ভারতবর্ষের কনস্টিটিউশন, আর্টিকেল 21 ফান্ডামেন্টাল রাইট টু ইটিং। আমি আমার স্বভাবগতভাবে ইচ্ছাগতভাবে যা কিছু খেতে পারি। কোনো মুসলমান, আমি বারবার বলছি, কোনো মুসলমান যদি মনে করে সে শুকরের মাংস খাবে, খেতে পারে, তার ধর্মীয় বাধা নিষেধ আছে। কিন্তু সে যদি মনে করে আমার ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে আমি শুকরের মাংস খাবো, কোনো মুসলমানের বাবার ক্ষমতা নেই তার কিছু করার। সে ধর্মীয় ভিত্তিতে সে মুসলিম থাকলো কি না থাকলো, ভালো কাজ করলো কি না করলো পরের ব্যাপার, কিন্তু সাংবিধানিক ভিত্তিতে সে কিন্তু খেতে পারে, সাংবিধানিক ভিত্তিতে সে কিন্তু বিক্রি করতে পারে। তেমনি গরুর মাংস খাওয়া সাংবিধানিক অধিকার, সংবিধান সেই রাইটটা দিয়েছে। এবারে প্রশ্নটা হচ্ছে যে গরুর জবাই করার যে নিয়ম বলেছে 14 বছরের নিচে করা যাবে না, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই ভারতবর্ষের কথা বলছি না, এই পশ্চিমবাংলায় সবথেকে বিখ্যাত একটা সল্টার হাউস, কিলখানা যাকে বলে, জবাইখানা, কসাইখানা, ট্যাংরাতে অবস্থিত। কে চালায়? পশ্চিমবাংলা সরকার চালায়। সেখানে পার ডে কয়েক হাজার গরু জবাই হয়, এবং সেখানে কি করা হয়, সেখানে সার্টিফিকেট দেয় হেলদি অ্যান্ড ওয়েলদি, সুস্বাস্থ্যের অধিকারী, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ নিরোগ গরু জবাই করতে হবে, সার্টিফিকেট দিয়ে তবে জবাই হবে, কারণ তবে মানুষ খাবে। আর এখানে তুমি কোরবানির জন্য বলছে প্রয়োগ করছো কি 14 বছরের উপরে ঢাড়ে বয়স্ক, যার কোনো অস্তিত্বহীনের মধ্যে পড়ে গেছে তাকে দেবে। সরকার এই দ্বৈত নীতিতে নিতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে ওপেন বলেছে প্রেসের সামনে, এরকমই এই আইন সরকারের জন্য প্রযোজ্য, সরকারি কিলখানা প্রযোজ্য হবে না। কেন হবে না? সরকার নিজে আইন করছে, সরকার নিজে সে আইন মানবে না, জনগণ মানতে হবে, এরকম চলতে পারে না। এক, দুই হচ্ছে ভারতবর্ষের সংবিধান বলছে যেটা, সেটা একরকম ব্যাপার, যে সংবিধানের রাইট টু ইটিং, আমার সেই অধিকার, সংবিধান বড়ো না 1950 সালের আইন বড়ো? সংবিধানে হাইকোর্টে কিন্তু চ্যালেঞ্জ হয়েছে, এবং মহামান্য চিফ জুডিশিয়াল বেঞ্চ সেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং বলেছে এই বৈধতা চ্যালেঞ্জ করার যুক্তি আছে, সুতরাং এটা আমরা নিলাম। কিন্তু তারপরেও সরকারকে বলেছে যে আমরা কোরবানি সংক্রান্ত আপনি 24 ঘন্টা সময় দেওয়া হলো, আপনি উত্তর দিন, কী করবেন? সরকার কিন্তু উত্তর দিতে পারেনি। তার মানে কি না, তার মানে কি সরকারের কাছে উত্তর নেই। কেন? তুমি দীর্ঘ 1950 থেকে 25 বছর যে সরকার, পশ্চিমবাংলা সরকার, বিজেপি সরকার বলে কোনো সরকার হয় না, পশ্চিমবাংলা সরকার যারা চালু করলো, আজকে হঠাৎ কেন করলেন? আপনি সল্টার হাউসে একরকম নিয়মে পশু জবাই করবেন, আর জনগণের জন্য আরেক রকম। আরেক সবচেয়ে বড় রহস্য যেটা এখানে লুকিয়ে আছে, এই আইন চালু হয়েছিল কিন্তু মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য, পঞ্চায়েত এরিয়ার জন্য নয়। সুতরাং এই আইন লাগু পঞ্চায়েত হয় না, পঞ্চায়েত এরিয়ার মানুষের জন্য গরু জবাইয়ের এই যে নিয়মটা পড়ে না। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা সহিহ বুখারীর একটা হাদিস আছে যে তোমরা যখন জবে করবে পশুকে নিরাপদ স্থানে ঘেরার মধ্যে করো। আইনে বলেছে বলে নয়, সহিহ বুখারীর হাদিসটা মুসলমানরা মানে এবং প্রাধান্য দেয়। সুতরাং তাদের এই জায়গায় কোনো প্রশ্নও নেই যে সে প্রকাশ্যে দেয়। যদি কেউ প্রকাশ্য দেয় সে আইন বিরোধী করলো এবং হাদিসের অমান্য করলো, রাসূলের সুন্নাহকে অমান্য করলো, সুতরাং সেটা ধর্তব্যের মধ্যে পড়ে না। মেজরিটি মুসলিম তারা কিন্তু নিরাপদে নির্বিঘ্নে নির্জন জায়গায় দেয়, এবং এটা উচিত। এবং যারা কোরবানি দেবে যে কোনো পশু কোরবানি দেবে, তারা যেন ওপেন প্লেসে না দেয়। কেউ যদি কারোর বাড়ির মধ্যে দিতে পারে, তার জন্য সরকারি কিলখানা দিতে হবে না, কোনো নেই, আতঙ্কের মধ্যে মানুষ যেন না থাকে।
কিন্তু বিজেপির একাধিক নেতৃত্ব তারা মন্তব্য করছেন যে এই সরকার যে আইনটা পাস করেছে সবার ক্ষেত্রে, এটা কিন্তু বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে এটা খুব মানে উপযুক্ত এবং প্রযোজ্য। কারণ এই যে 14 বছর হয়েছে যে ছোট ছোট গরুগুলো যারা কেটে খাচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, এর কারণে কিন্তু একাধিক রোগের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। বিজেপির একাধিক নেতৃত্ব এই মন্তব্যটি করেছে। প্রশ্নটা হচ্ছে বিজেপির নেতৃত্ব তারা তাদের ভোট বৈতরণী পারের জন্য তাদের নির্বাচনী কারিকুলামে এগুলো রেখেছিল, তারা আসলে গরু কুরবানি বন্ধ করবে। সুতরাং তাদের এখন বলতে হবে। প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, এর ভেতরের রহস্যটা। এটা একটা ব্যবসায়িক পলিসি। কেন? আমি আমার হিন্দু ভাই বোনেদের যারা গরুকে গোমাতা মনে করে তাদের প্রতি অত্যন্ত সম্মান এবং সংবেদনশীল হয়ে বলছি, আমি মনে করি যদি আপনার এটা সত্যি হয়ে থাকে গোমাতাকে কোরবানি দেয়া যাবে না, বলি দেওয়া যাবে না, আমি আপনার সঙ্গে 100% সহমত। আমি চাই গরুর গোমাতার এক ফোঁটা রক্ত যেন ভারতবর্ষের জমিনে না পড়ে। তাহলে আপনি 14 বছর পরে সেটা কেন পারমিশন দেবেন? টোটালি বন্ধ করা উচিত। এবং সরকার স্বীকৃত যে কিলখানাগুলো আছে সেখানে টোটালি বন্ধ করা উচিত যদি গোমাতা হয়ে থাকে। আর অনেক বিধায়িকা বলছে যারা গরুর বিজনেস করে তারা হিন্দু না। তাহলে তো বিজেপির অনেক নেতা হিন্দু না, কারণ গরুকে পালন করা হয় ব্যবসার জন্য। আপনি মাংস খাওয়াটা ব্যবসা নয়, দুধ খাওয়াটা তো ব্যবসা। তো গরুর দুধ তুমি কেন? গোমাতার দুধ গোমাতার সন্তানরা খাবে, গরুর বাচ্চা খাবে। তো তুমি তো গরুর দুধ ব্যবসা করার জন্য গরু পুষছো, তাহলে এটাও তো ব্যবসা, সেও তো হিন্দু না। আমি ওই বিধায়িকা বলবো কি আপনি বলুন যারা গরুর দুধ কী করে ব্যবসা করে, মিঠাই তৈরি করে, তারাও তো ব্যবসা করছে, তারা তো গোমাতা নিয়ে ব্যবসা করছে। গরু গোস্ত খাওয়ার জন্য ব্যবসা করলে হিন্দু নয়, এটা ঠিক না। সুতরাং যদি সত্যিকারের অর্থে গোমাতাকে জবে বা বলি বা কোরবানি বন্ধ করতে হয়, টোটালি বন্ধ করা উচিত। আমরা সাপোর্ট করছি, মুসলিম সমাজ মেনে নিয়েছে। আর যদি মানে না সরকারি নিয়মে চলবে, 14 বছর পরে চলবে, 14 বছর পরে যদি চলে তো সব বছর চলবে। আইন সম্বন্ধে সরকার গোহারা হারবে ক্যালকাটা হাইকোর্টে, এবং আইনটা চেঞ্জ হবে। কারণ এটাকে আইন দোগলাপন আইন হতে পারে না, ডুয়েল রোল প্লে করতে পারে না সরকার নিজের জন্য একরকম আইন আর অন্যের জন্য একরকম। 14 বছর পর্যন্ত কটা গরু বাঁচে, একটা মানুষ তার ব্যবসায়িক ক্ষতি হবে। হিন্দু ভাইরা বলে যে 14 বছর দেবে না, কিছু দেবে না তাকে আমি। সুতরাং এই আইনে আমরা যেটা হাইকোর্টে হয়েছে, একাধিক পিটিশন ফাইল করে হয়েছে, এবং আইন আশা করি হাইকোর্ট থেকে আমরা একজন মুসলিম হিসেবে না, একজন আইনজীবী হিসেবে এবং সাধারণ ভারতবর্ষের নাগরিক হিসেবে এই আইনের সুফল পাবে। এই আইনটা সঠিক নয়, কারণ যে আইন যখন তৈরি হয়েছিল তখন গরুর দিয়ে গাড়ি টানা হতো, গরু দিয়ে চাষবাস করা হতো, গরুর তখন ক্রাইসিস ছিল। এখন তো গরু প্রফেশনালি চাষবাস করা হচ্ছে, প্রফেশনালি তৈরি করা হচ্ছে, শুধু এখন তার সেই সমস্যাটা নেই। সুতরাং এই আইনের মানে অস্তিত্ব নিয়ে প্রশ্ন। ইতিমধ্যে মোদী সরকার, কেন্দ্রীয় সরকার অনেক আইন চেঞ্জ করেছে অস্তিত্বের কারণে। ভারতবর্ষের সিআরপিসি আইপিসি চেঞ্জ হয়েছে অস্তিত্বের কারণে। সুতরাং এই আইনও চেঞ্জ হবে আশা করছি। সুতরাং হাইকোর্টে আমাদের অপেক্ষা থাকতে হবে। আর কোরবানি নিয়ে অহেতুক টেনশন না করা ভালো, এবং যারা কোরবানি দেবেন নিরাপদ জায়গায় দেবেন। কমিটি